আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচটা হলো, আসলে সেখানে নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় ব্যতীত আর সবাই কিন্তু ডাব্বা মেরেছে। সাকিব আল হাসানকে বোলিংই আনা হয়নি। আর সাকিব আল হাসান আজকে কি খেললো? সে মাত্র 8 রান করে প্যাভিলিয়নে ফেরত গেল। সে তো একজন বিশ্বসেরা অলরাউন্ডার। আর সেই অলরাউন্ডার নৈপুণ্য যদি একটা স্বীকৃতিপ্রাপ্ত দল অস্ট্রেলিয়ার সাথে দেখাতে না পারে, তাহলে তো তার অলরাউন্ডারের কোনো মূল্য নাই। আর এরপরে লিটন কুমার দাস ওরফে যাকে আমরা টন টন বলে থাকি এবং ক্রিকেটের মোনালিসা যাকে বলে থাকি, সেই লিটন দাস তিনি কিন্তু আজ প্রায় 10টি বল বেশি খেয়েছেন। 10টি বল বেশি খেয়েছেন। তো এই 10টি বলে যদি 10টি রানও করতো, সাকিব আল হাসান যদি ওখানে তিনি 5টি বল ডট না দিত, তাহলে আসলে ম্যাচটা আরও একটু উন্নতি করত। প্রথম দিকে তো যদি তারা রান রেটটা একটু বাড়িয়ে রাখতে পারতো, তাহলে হয়তো আজকে এই হারের মুখটা দেখতে হতো না বাংলাদেশকে। যদিও আজকে পুরোপুরি ম্যাচটা গড়ায়নি মাঠে, তারপরও কিন্তু বাংলাদেশ 28 রানে হেরে গিয়েছে। আর এই হারের কারণ শুধুই একমাত্র টপ অর্ডার ব্যাটসম্যানরা। আর এই টপ অর্ডার ব্যাটসম্যানরাই বারবার কিন্তু বাংলাদেশকে ডোবাচ্ছে। যদি সব কাজ বোলিংয়ের উপরই ছেড়ে দেওয়া হয়, তাহলে ব্যাটসম্যানদের দায়িত্বটা কী? টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব কী? ব্যাটিং কিসের জন্য থাকে? মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় যদি প্রতিদিন ম্যাচ জেতায় বা তারাই যদি রান করে, তাহলে অন্য সবাই কী করবে? লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান, সাকিব, তাদেরকে কেন রাখা হয়েছে দলে? তাদেরকে তো ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে, তাদেরকে তো বোলার হিসেবে রাখা হয়নি। আর মাহমুদুল্লাহ রিয়াদ গত ম্যাচে ভালো করেছে, এর আগে প্রত্যেকটা ম্যাচেই ভালো করেছে। আজকের ম্যাচে তিনি ভালো করতে পারেননি বা উইকেটে টিকতে পারেননি। আসলে সেটা দুর্ভাগ্য বলা যায় বাংলাদেশের। আর যার কারণেই কিন্তু রানটাও বেশি হয়নি। 140 রান অস্ট্রেলিয়ার কাছে এটা কোনো কিন্তু ব্যাপারই না। আর বাংলাদেশ যখন ব্যাটিং করছিল তখন কিন্তু পিচটা বোলিং পিচ ছিল। যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে আসছে তখন কিন্তু পিচটা ব্যাটিং পিচ হয়ে গেছে। বিষয়টা এমন না, আসলে এটা কোনো কিছুই না। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা সম্পূর্ণই ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। আর এজন্যই আমাদের আজকের ম্যাচটা হারতে হয়েছে। আর এই ম্যাচ হারের কারণে শুধুই টপ অর্ডাররাই দায়ী। আসলে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে এই 140টি রান, এটা কোনো রানই ছিল না। আর 140-এর জায়গায় 160, 180 এরকম রান হলে হয়তো এটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ হতো। কিন্তু এখানে 100 রানের মধ্যেই কিন্তু পুরো 28 রানই পরাজয়। এটা আসলে মেনে নেওয়া যায় না। যেই যেই বাংলাদেশ তারা পুরো 20 ওভার খেলে 140 রান সংগ্রহ করেছে, আর সেখানে অস্ট্রেলিয়া 11 ওভার খেলে 100 রান সংগ্রহ করেছে। তো এখানেই আসলে ব্যবধানটা দেখা যায়। মোটামুটি ডাকওয়ার্থ লুইসের যে মেথড, সেই মেথডে আসলে 28 রানে হেরে যায় বাংলাদেশ। এইটি আসলে পরাজয় নিয়ে সুপার 8-এর মিশন শুরু করতে হলো বাংলাদেশকে।